নমস্কার, আমি নীলাক্ষী। আজ আরও একবার আপনাদের সকলের সামনে তুলে ধরতে এসেছি আমার লেখা একটি কবিতা, মহীয়সী। কবিতাটি আমার নিজের লেখা এবং বিশেষ করে আমার শিক্ষকদের উদ্দেশ্য করে লেখা। শুরু করছি কবিতা মহীয়সী। মহীয়সী কি শুধুই তারা যারা সন্তান পিঠে করে ঘোড়ায় চড়ে লড়াই করতে চলে? মহীয়সী কি কেবল তারা যারা যুদ্ধ বিমান চালায় অথবা মহাকাশে পাড়ি দেয়? না, মহীয়সী আরও অনেক আছে, যারা বুঝিয়ে দিয়েছে অস্ত্রের থেকে কলমের গুণ কোনো অংশে কম নয়। যারা প্রতিদিন চড়া রোদ মাথায় করে অটোর লাইনে দাঁড়িয়ে থাকে, কিংবা যারা বাসে ট্রেনে সিট পায় না, ভিড়ের মধ্যে প্রতিদিন ধাক্কাধাক্কি করে তারপর কর্মক্ষেত্রে আসে, মহীয়সী তারাও। তাদের ক্লান্ত চুল, শীর্ণ দেহ, ঘামে ভেজা শাড়ি ও গলে যাওয়া কাজল বলে দিচ্ছে তারা মহীয়সী নারী। দীর্ঘদিন কত লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়েছে, তবুও তারা আশা ছাড়েনি, তারা হার মানেনি। মহীয়সী তাদেরকেই বলি। তারা শিক্ষিকা, তারা দেশ গড়ে, তারা রাষ্ট্র গড়ে। মরণকাল শিক্ষকতা যাদের তপস্যা, তারাই মহীয়সী। এই মৈত্রেয়ী আম্রপালি গার্গের দেশে তাদের শ্রদ্ধার্ঘ জানায় ঋগ্বেদ থেকে শুরু উপনিষদে এসে মিশে। যথার্থ শিক্ষিকার সম্মান হোক এই মহানগরের দেশে। শহর থেকে নগর, মফস্বল থেকে প্রান্তর, যারা সমাজের হাল ধরে থাকে, কুর্নিশ জানায় সেই সকল মহীয়সীদের। চিরকাল সঙ্গী হয়ে থেকে যাবে তাদের দেওয়া শিক্ষাগুলি। তারা শিক্ষিকা, তারা সমাজ গড়ে, তারা রাষ্ট্র গড়ে, গড়ে এক উজ্জ্বল ভবিষ্যৎ। ছাত্রের স্বভাব যদি হয় জলের মতো নিম্ন দিকে বওয়া, শিক্ষক হন প্রখর দিবাকর, যা জলকে বাষ্পে রূপান্তরিত করে এবং ঊর্ধ্বে ওঠায়। তারপর বৃষ্টিপাত হওয়ার পর তাই সোনার ফসল ফলায়। আত্মীয়েরা একবার বলেছিলেন, মা, তুমি শিক্ষিকা হবে? অর্ধেক জীবন নিজে পড়তেই কেটে গেল, আর বাকি অর্ধেক অন্যদের পড়াশোনা করাতে করাতেই কেটে যাবে। হেসে তাদের বলেছিলাম, এত জীবন পরিবর্তন করার ক্ষেত্রে এতটুকু কষ্ট আমি অনায়াসে সহ্য করে নেব। তাদের স্মরণ করতে করতে মনে পড়ে যায় সেই মণিপুর রাজদুহিতার কথা, যিনি বলেছিলেন, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। হয়তো পড়িবে মনে সেই একদিন, সেই সরোবর তীরে শিবালয় দেখা দিয়েছিল এক নারী, বহু আভরণে ভারাক্রান্তা করে তার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা, প্রত্যাখ্যান করেছিল তারে। ভালোই করেছ, সামান্য সে এক নারী রূপে গ্রহণ করিতে যদি তারে, অনুতাপ বিধিত তার বুকে আমরণকাল। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। নমস্কার।